রেড গার্ডিয়ানকে আমরা ব্ল্যাক উইডো মুভিতে প্রথম দেখেছিলাম। ব্ল্যাক উইডোর পর এবার থান্ডারবোল্ট মুভিতে আমরা রেড গার্ডিয়ানকে দেখতে চলেছি। রেড গার্ডিয়ান মূলত ক্যাপ্টেন আমেরিকার রাশিয়ান কাউন্টার পার্ট। কমিক্সে রেড গার্ডিয়ান আর নাতাশার হিস্টোরি অন্যরকম, তবে আমরা ব্ল্যাক উইডো মুভিতে দেখতে পেয়েছিলাম যে রেড গার্ডিয়ান হলো নাতাশা আর ইয়েলেনার বাবা, কিন্তু কমিক্সে এদের রিলেশন সম্পূর্ণ আলাদা। যেহেতু থান্ডারবোল্টস মুভিতে থান্ডারবোল্ট টিমের একটা বড় অংশ হবে রেড গার্ডিয়ান, তাই এখন রেড গার্ডিয়ানের অরিজিন জানা প্রয়োজন। তো চলো জেনে নেই রেড গার্ডিয়ানের অরিজিন। কে এই রেড গার্ডিয়ান? অ্যালেক্সি সোয়াস্তকভ মস্কোতে জন্মগ্রহণ করে। অ্যালেক্সি ছিল একজন সোভিয়েত এজেন্ট। ক্যাপ্টেন আমেরিকাকে দেখার পর সোভিয়েত ইউনিয়নও ভাবলো তাদেরও একজন ক্যাপ্টেন আমেরিকার প্রয়োজন। তখন সোভিয়েত ইউনিয়ন অ্যালেক্সিকে ক্যাপ্টেন আমেরিকার কাউন্টার পার্ট হিসেবে বেছে নেয়। এরপর ক্যাপ্টেন আমেরিকা আর রেড গার্ডিয়ান ওয়ার্ল্ড ওয়ার 2-তে পাশাপাশি লড়াই করে, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 জিতে যাওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা আর রেড গার্ডিয়ান দুজনই আলাদা হয়ে যায়। এর কিছু সময় পর সোভিয়েত সিকিউরিটি এজেন্সি কেজিবির নজর পড়ে অ্যালেক্সির দিকে। অ্যালেক্সি সোভিয়েতের বেস্ট রকেট টেস্ট পাইলট হয়। ওই সময় নাতাশা রোমানভ মানে ব্ল্যাক উইডো ছিল রেড রুমের টপ স্টুডেন্ট। ব্ল্যাক উইডো মুভিতে রেড গার্ডিয়ান অ্যালেক্সি আর নাতাশা রোমানভের সম্পর্ক ছিল বাবা মেয়ের, কিন্তু কমিক্সে অ্যালেক্সি আর নাতাশার বিয়ে হয়। একসময় কেজিবি অ্যালেক্সির জন্য বড় কিছুর প্ল্যান করে। সবাইকে জানানো হয় একটা রকেট টেস্টিংয়ে অ্যালেক্সি মারা গেছে, যেটা ছিল একটা ফ্যাক ডেথ। ব্ল্যাক উইডোকে অ্যালেক্সির মৃত্যুর খবর জানানো হয়, কিন্তু আসলে অ্যালেক্সি মারা যায়নি। অ্যালেক্সির আইডেন্টিটি ক্লিন করে রেড গার্ডিয়ান বানানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। এদিকে নাতাশা রেড রুম থেকে বের হয়ে অ্যাভেঞ্জার্সে জয়েন হয় রেড গার্ডিয়ানের মৃত্যুর বদলা নিতে। অ্যালেক্সিকে অনেক হার্ড ট্রেনিং দেওয়া হয়। অনেক সময় ট্রেনিং নেওয়ার পর অ্যালেক্সি হয়ে যায় দি রেড গার্ডিয়ান। ক্যাপ্টেন আমেরিকার বিপরীতে সোভিয়েত ইউনিয়নের শক্তি রেড গার্ডিয়ান। এরপর রেড গার্ডিয়ান অ্যাভেঞ্জার্সদের সামনাসামনি হয়, সেখানে ব্ল্যাক উইডোর সাথে রেড গার্ডিয়ানের আবার দেখা হয়। এবার জেনে নেই রেড গার্ডিয়ানের পাওয়ারস অ্যান্ড অ্যাবিলিটিস। রেড গার্ডিয়ানকে হার্ডলি ট্রেন করা হলেও কোনো সিরাম দেওয়া হয়নি, তাই রেড গার্ডিয়ান কোনো সুপার সোলজার না, কিন্তু একজন মারাত্মক ট্রেন্ড সোলজার। কিছু এক্সপেরিমেন্ট অ্যালেক্সির উপর করা হয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই সুপার পাওয়ার দেওয়ার জন্য করা হয়নি। ব্ল্যাক উইডো মুভিতে আমরা জেনেছি সোভিয়েতে ক্যাপ্টেন আমেরিকার সিরাম রিক্রিয়েট করা হয়েছিল, আর এই রিক্রিয়েট করা সিরাম অ্যালেক্সিকে দেওয়া হয়েছিল। সো মুভিতে রেড গার্ডিয়ানের কাছে সুপার হিউম্যান অ্যাবিলিটিস স্ট্রেংথ আছে। যেহেতু অ্যালেক্সিকে একটা সিরাম দেওয়া হয়েছিল, তাই অ্যালেক্সিও একজন সুপার হিউম্যান। ক্যাপ্টেন আমেরিকার মতো তার কাছেও পাওয়ার্স আছে। রেড গার্ডিয়ান একসময় ক্যাপ্টেন আমেরিকার পাশাপাশি যুদ্ধ করেছিল, কিন্তু যখন ক্যাপ্টেন আমেরিকার বিপক্ষে ফাইট করা হয় তখন ক্যাপের সামনে টিকতে পারে না। অর্থাৎ রেড গার্ডিয়ান পাওয়ারফুল, কিন্তু ক্যাপ্টেন আমেরিকার চাইতে সেটা অনেক কম পরিমাণে। তো এই ছিল রেড গার্ডিয়ানের শর্ট একটা অরিজিন। রেড গার্ডিয়ানের তেমন কোনো বড় অরিজিন নেই, যেটা ছিল সেটাই এক্সপ্লেইন করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। রেড গার্ডিয়ানকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে। থান্ডারবোল্টের টিজার ট্রেলার আমি ব্রেকডাউন করেছি, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেলে নালের অরিজিন, গড অফ লাইট ভেনমের অরিজিনও আছে। যদি তোমরা তাদের অরিজিন জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম অসম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।